গুড মর্নিং বন্ধুগণ, ভাই লোকস। ঠান্ডাটা ঠিকঠাক পড়েছে। তেজাস গরম হচ্ছে। এখন কটা বাজে? এখন বাজে 3:49। আমরা বেরোচ্ছি একটা শর্ট উইকেন্ড ট্রিপে। কে যাচ্ছি, কোথায় যাচ্ছি পরে বলছি সব। আপাতত বেরোনো যাক। তো আগেন হ্যালো বন্ধুগণ, ভাই লোকস। বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটা ছোট্ট উইকেন্ড ট্রিপে সমুদ্রের পাড়ে। হ্যাঁ হ্যাঁ, ব্যাগ ঠিক আছে। তোমার অসুবিধা হচ্ছে না তো? আমরা যাচ্ছি মন্দারমণি তাজপুরের দিকে। ডিসিশনটা হঠাৎই হয়েছে, হঠাৎ মুড হলো, মাথাটা কেমন নষ্ট হয়ে গেছিলো কাজকর্ম করে। তো হঠাৎ ইচ্ছে হলো ঠান্ডা ঠান্ডা আছে, একটু ঘুরেই আসি, তাই বেরিয়ে পড়েছি। গাড়িতে তেল কম আছে, তো সামনে কোনো পেট্রোল পাম্পে আগে তেলটা ভরাবো। কি বন্ধ? আচ্ছা, বন্ধ। সব বন্ধ, সব বন্ধ গো। পেট্রোল কোথা থেকে নিই? সুলেখা থেকে নিলেই ভালো হতো গো, সুলেখা থেকে নিলেই ভালো হতো। হ্যাঁ, সুলেখারটা খোলা ছিল। হ্যাঁ, দেখি সামনে যাই, সামনে তো পেট্রোল পাম্প থাকবে নাকি? আবার ব্যাক করে যাবো কেন? কি বলছো, কি বলছো? শিওর? হ্যাঁ হ্যাঁ, পেট্রোল পাম্প খোঁজা নিয়ে অনেক লড়াই চলছে। যে পেট্রোল পাম্পগুলো খোলা থাকার কথা ছিল, সেই পেট্রোল পাম্প একটাও খোলা নেই, সব বন্ধ। দেখি এইটা খোলা। বাবা, কষ্টে একটা পাওয়া গেল পেট্রোল পাম্প। পাওয়ার আছে, ফুল করো। ইউপিআই দাও। অবশেষে পেট্রোল পেলাম অনেক যুদ্ধ করে। এবার আসল যাত্রা শুরু। আগে শহর থেকে বেরোই, তারপরে আরও কথা হবে। ওকে বন্ধুগণ, আমাদের অল ফেমাস হুগলি ব্রিজ ক্রস করবো আমরা। সারা এই ব্রিজটাতে আসলেই মনটা কেমন আনন্দিত হয়ে যায়, খুশি খুশিতে ভরে ওঠে। এই মনে হয় কোথাও একটা যাচ্ছি, অবশ্য যাচ্ছি আমরা। আচ্ছা, আজকে আমাদের সাথে আছে হচ্ছে আমাদের পামল স্যার। পামল স্যারের একটা অভিযোগ আছে, আমাকে পরে একদিন বলছিল, তো সেই অভিযোগটার কথাটা আমি পরে বলছি। ব্রিজ ফ্রিজ ক্রস করে নিই, হাইওয়েতে উঠি। চলো, ক্রস করে গেলাম আমরা হুগলি সেতু। পুরো সাঁতরাগাছি ব্রিজের জ্যাম গো। এই ব্রিজটা আজ পর্যন্ত সুস্থভাবে কভার করতে পারলাম না। ভেবেছিলাম, আজকে অ্যাসামশন করেছিলাম যে এরকম একটা কাক ভরে বেরিয়েছি, ব্রিজটা ভেবেছিলাম একটু ফাঁকা টাকা থাকবে। চলো চলো, সাইড দিয়ে বেরিয়ে চলো, চলো চলো। খুব কষ্টে সাঁতরাগাছি ব্রিজটা ক্রস করলাম। সেই যে সাঁতরাগাছি স্টেশন, এই ব্রিজটা পার করা মানে একটা বিশাল যুদ্ধ। তো এবার আশা করছি রাস্তা মোটামুটি ফাঁকাই থাকবে আমাদের। চলো যাওয়া যাক। হাইওয়েতে উঠে পড়েছি। আমরা একটু পরেই দেখা করি, ভোরের আলোটা ফুটুক, তারপরে কথা হবে না। চলো যাওয়া যাক। ভোরের আলো ফুটে গেছে বন্ধুগণ, দেখতে পাচ্ছ আচ্ছা আচ্ছা। ঠান্ডা বেশ ভালো লাগছে। সামনে ধুলাগড়ের টোল,
আমরা ক্রস করব। এখানে দাঁড়াবে, চা পা খাবে? চলো দাঁড়িয়ে একটু চাটা খেয়ে নি, গরম হয়ে যাবে শরীরটা। চল। আমরা একটু ধুলাগড়ের এই টোলের আগে দাঁড়ালাম, একটু গা গরম করতে, কফি টফি খেতে, কেন প্রচণ্ড ঠান্ডা। এখন বাইকারদের জায়গা, এটা সবাই আসে। তো খেয়ে দে এবার বেরোনো হোক। সরে যাও, সকালের আলো ফুটে গেছে, রওনা হই, যাওয়া যাক। ফগই হবে ওয়েদারটা খুবই। তো স্যার ফোন করো, ফোন 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 লাগালে না? আরে ঠিক আছে, চলো। তো আমরা রওনা দিলাম ধুলাঘাট টোল প্লাজার সামনে থেকে। এবার নেক্সট স্টপেজ হচ্ছে কোলাঘাট। কোলাঘাটের সামনে দাঁড়ানো হবে, খানাপিনা হবে। তো চলো যাওয়া যাক। খুব কুয়াশা ভর্তি ওয়েদার থাকবে মনে হচ্ছে, প্রচুর কুয়াশা। ঠান্ডাটা বেশ ভালোই লাগছে, ওই জন্যেই দাঁড়িয়ে একটু কফি খাওয়া হলো গাটা গরম রাখার জন্যে। ভেবেছিলাম প্রথমে দাঁড়াবো না, বেরিয়ে যাবো সোজা। তারপর না, মনে হলো একটু দাঁড়াই, গা গরম করি। স্যার যাচ্ছে সামনে, ভালোই চালাচ্ছে স্যার। স্যার একটু অল্পখানেক ঠান্ডা লেগে গেছে, বলছে হাড় কাঁপুনি ঠান্ডা, কিন্তু এটাই মজা। দেখো কত বড় মাল নিয়ে রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে, এক্সিলেন্ট ট্যালেন্ট। মজাই মজা। ফগও যেমন আছে, ভালো উইন্ড ব্লাস্টও লাগছে, ঠান্ডা উইন্ড ব্লাস্ট কাঁপিয়ে দিচ্ছে পুরো গাড়ি। সূর্যি মামার দেখা পাওয়া যাবে না মনে হচ্ছে আজকে। আমরা বেরিয়েছি কাক ভরে, কারণ হচ্ছে আমরা রাতে ঘুমাতে পারিনি এক্সাইটমেন্টে। তাই ভাবলাম যখন ঘুমই হবে না, ঘুমই আসছে না, বেরিয়েই পড়ি, হেলতে দুলতে যাওয়া যাবে আর কি। কাঁপিয়ে দিচ্ছে, কাঁপিয়ে দিচ্ছে, হাত ফাত জমে গেছে পুরো। আমরা অলমোস্ট কোলাঘাটের কাছে। বলছি স্যার একটা ছবি টবি হোক, চলো একটু ছবি টবি তুলি। আমরা এখানটায় দাঁড়াতে ছবি তুলতে হেভি লাগে। যদি একটু সূর্যদেব দেখা দিত, আমাদের সূর্যি মামা, তাহলে ছবিগুলো একটু বেটার আসতো। প্রচুর কুয়াশা আজকে, প্রচুর। হেভি লাগছে, ব্রিজটা পুরো কাঁপছে, গাড়ির লরি ফরিগুলো যাচ্ছে আর ব্রিজটা এরম 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 করে লাফাচ্ছে। চলো স্যার এবার একটু খানা পিনা হোক, কোলাঘাটে গিয়ে একটু খানা পিনা হোক। তো আমরা ঢুকে গেছি কোলাঘাট, দেখতে পাচ্ছ বন্ধুগণ, প্রচুর দোকান। অবশ্য আমরা এখানে দাঁড়াবো না, আমরা একটু আগেই যাব মেচেদার দিকে টার্ন নিয়ে। ওখানে শেরে বেঙ্গল আছে, আমরা শেরে বেঙ্গলের সামনে দাঁড়াবো। এখান থেকে এই যে হলদিয়ার দিকে আমরা চলে যাব, মেচেদার দিকে। তো বন্ধুগণ দেখতে পাচ্ছ শেরে বেঙ্গলে এসে গেছি আমরা। এই যে স্যার আমাদের। তো স্যারের এক্সপিরিয়েন্স স্যার বলবে। আমরা আগে একটু খাবার দাবার অর্ডার করি, তারপরে আমরা বলি। একদম খেতে খেতে বলছি, এখন আমি একটু ফরম্যাটে আসার চেষ্টা করছি, অবস্থা খুব খারাপ। চলো খাবার এখানে যাওয়া যাক। হ্যাঁ, ফুড টেবিলে যাওয়া যাক। কফি এসছে,
গরম গরম একটু কফি খেয়ে গা গরম আবার, প্রচণ্ড ঠান্ডা, উইন্ড ব্লাস্ট, কিছু বলার নেই। স্যার তোমাদের বাদ বাকিটা শোনাবে আর কি। আমরা প্ল্যান করলাম যে তাড়াতাড়ি বেরিয়ে যাবো, তাড়াতাড়ি ডেস্টিনেশনে পৌঁছে যাব, ওখানে গিয়ে একটু রিল্যাক্স করা যাবে, একটু আরামসে খাওয়া দাওয়া করা যাবে, প্ল্যান করা যাবে। বেরোলাম, আমরা বেরিয়েছি অ্যাপ্রক্সিমেটলি 3:30 পৌনে 4টে। সিটিতে যতক্ষণ ছিলাম কোনো প্রবলেম হয়নি, তার মধ্যে স্যারের মাঝখানে গাড়ির তেল প্রবলেম হলো, সব পেট্রোল পাম্প বন্ধ, বাট স্টিল একটা খুঁজে পাওয়া গেল, খুঁজে আমরা বেরোলাম। তখনও পর্যন্ত ঠিক আছে, বেশ আমার অ্যাকচুয়ালি এটা ফার্স্ট টাইম অ্যাজ আ বাইক রাইড, মানে আমি এমনি কাজের সূত্রে হয়তো এদিক ওদিক গেছি, লং রাইড করেছি, সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, বাট ঘুরতে যাওয়া হিসেবে এটা আমার ফার্স্ট। এবার হাইওয়েতে উঠলাম, খুব ভালো লাগছে, হাইওয়েতে উঠেছি, কারণ তার আগে সিটির ভেতরে একটু জ্যাম ছিল। হাইওয়েতে ওঠার পরে চলো এবার ফুল স্মুথ বেরোবো। গাড়িটা একটু পিক আপ নিল, একটু সিটির থেকে বাইরে এলো, মাই গড, যারা নতুন মোটো রাইড করছো বা প্ল্যান করছো করবে, একটা জাস্ট আমার এক্সপিরিয়েন্স আমি বলতে পারি, ঠান্ডা যেমনই থাকুক না কেন, ওই যে কোল্ড এয়ার ব্লাস্টটা আসবে না, তোমার হাড় জমিয়ে দেবে। ওই হাওয়াটা যদি ভেতর অবধি পৌঁছোয় কোনোভাবে, শেষ। মানে এতটা ঠান্ডা লাগলো, মানে আমার হাত এইভাবে কাঁপছে। মাঝখানে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম ফর আ ব্রেক, বাট মানে চূড়ান্ত ঠান্ডা। তো অলওয়েজ ওয়্যার সামথিং যেটা তোমাকে উইন্ডটা ব্লক করবে, বাকি তোমার ওয়ার্মার যতটা থাকুক অতটা প্রয়োজন হয়তো নাও পড়তে পারে। সো বি ভেরি কশিয়াস অ্যান্ড বি ভেরি কেয়ারফুল। মানে আমরা মাঝখানে দুবার চা খেয়েছি, তাতেও ইনফ্যাক্ট দেখো পুরো ধোঁয়া উঠছে, আমরা ধরে আছি এইভাবে, কোনো সেন্স হচ্ছে না। এখন আমি আলাদা একটা জ্যাকেট বার করলাম, জ্যাকেট পরলাম, দেখতেই পাচ্ছ হুড লাগিয়ে, তার উপরে রাইডিং গিয়ার্স পরেছি। নাও আই এম ফিলিং আ বিট বেটার, বাট স্টিল দিস ইজ অলসো নট গুড, বিকজ এটা উইন্ড প্রোটেক্টেড না। সো অলওয়েজ ওয়্যার সামথিং যেটা তোমাকে উইন্ডটাকে প্রোটেক্ট করবে। থ্যাংক ইউ স্যার। তো উইন্ডটাই আজকে মেইন প্রবলেম। তো এনিওয়েজ বন্ধুগণ, আওয়াজের সঙ্গে আটকে গেছি। আবার কফি খাচ্ছি গরম গরম, কফির মধ্যে আবার একটু চকলেটও আছে, তো শরীরটা গরম রাখার ব্যবস্থা চলছে আর কি। চলো, খাবারটা বলেছি আমরা আলুর পরোটা আমার এখানে খুব ফেভারিট, মানে আমরা আলুর পরোটাই শক্তি বলেছি। সঞ্চয় করে নিই। হ্যাঁ, আমাদের একটু যা শক্তি সঞ্চয় অবস্থা, করে নিই, কারণ আমরা অনেক আগ ঘুরে বেরিয়েছি, খিদে পাচ্ছি আর কি। তো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে দেখা হবে তোমাদের সাথে। চলো। তো ভাই লোকস বন্ধুগণ, খাবার চলে এসছে, আলুর পরোটা গরম গরম, দারুণ খেতে, দারুণ। স্যার অলরেডি খেতে শুরু করে দিয়েছে। এই একটা খেলে মোটামুটি পেট পুরো ভর্তি, ফুল, খিদে পাওয়ার আশা তাজপুর অবধি মোটামুটি আমাদের খিদে পাবে না মনে হচ্ছে। হট মানে একদম এক্সিলেন্ট। তো যাই হোক, আমার খাওয়াটা আগে কমপ্লিট করি, তারপর এখান থেকে আমরা ডিরেক্ট প্ল্যানই হচ্ছে তাজপুর যাওয়া। মাঝখানে কোনো দাঁড়ানোর সেরকম কোনো প্ল্যান নেই, যদি খুব প্রয়োজন না হয়। তো চলো বাই লোকস, টাটা। আচ্ছা চলো, রাস্তায় দেখা হবে। খাওয়া দাওয়া ডান, আমরা বেরিয়ে পড়েছি, এবার সোজা তাজপুর। পেট এখন ফুল, গাড়ির ট্যাঙ্কও অলমোস্ট ফুল, একটা দাগ নেমেছে খালি। দাঁড়ানোর কোনো প্ল্যান নেই আপাতত মাঝখানে, আনটিল আনলেস নেসেসারি। তো সামনে আসছে নন্দকুমারের মোড় থেকে আমরা ডান দিকে ঢুকে যাব, তারপরে কোনটাই থেকে তাজপুর। চলো দেখা যাক কখন পৌঁছাই। সামনে এটা কিসের টোল প্লাজা ভুলে গেছি, নামও দেখতে পেলাম না, কিসের টোল প্লাজাটা ভুলে গেছি। ভাই লোক, তোমরা যদি জানো এটা কোন টোল প্লাজা ক্রস করলাম জানিও কমেন্টে, আমি ভুলে গেছি। হালকা সূর্যমামা উকি দিয়েছে দেখতে পাচ্ছি, তেজ একদম নাই, ঠান্ডাটা সেই আছে। স্কুটিওয়ালা রেখে বাওয়াল দিতে গেছে বাসটার সাথে, কী হয়েছে কে জানে, বুঝতে পারছি না।
একটু বাওয়াল দিয়ে শরীরটা গরম করে নিল। নন্দকুমার আর 10 কিলোমিটার, হলদিয়া 33। এসে গেছি আমরা নন্দকুমারের মোড় এটা। এখান থেকে আমরা এই রাউন্ড অ্যাবাউটটা ঘুরে ওই সাইডটাতে যাব। হালকা হালকা সূর্যিমামা উঁকি মারছে মেঘের মাঝখানে। আস্তে আস্তে কুয়াশাটা সরছে, ক্লিয়ার হচ্ছে চারিপাশ। দেখা যাক তাজপুর পৌঁছাতে পৌঁছাতে কী দাঁড়ায় ওয়েদার। কি স্যার, ঠান্ডা কেমন? ঠান্ডাটা আস্তে আস্তে কমছে না? চলেছি আমরা কন্টাইয়ের দিকে, ঢুকে গেছি সিঙ্গেল লেন। এখন মোটামুটি 9:30 দেখতে পাচ্ছি। আমরা দাঁড়াইনি কোথাও, কোলাঘাট থেকে আমরা টানাই চালাচ্ছি। দেখি কত দূর যাওয়া যায়। বাহ, সুন্দর একটা মন্দির। এটা বোধহয় সেই কী নাম যেন, আমি নাম মনে করতে পারি। এটা মাতঙ্গিনী ব্রিজ বোধহয় এটা। হ্যাঁ, এটা বোধহয় মাতঙ্গিনী ব্রিজ। হ্যাঁ, বাহ, দারুণ লাগছে। ঠিক দেখো, এসবিএসটিসি, বাপ রে বাপ, ওফ, ডেঞ্জারাস এটা। সামনের দিকে এগুলো প্রাণটা বোধহয় একদম মুখের কাছে চলে আসে। এমন হর্ন আর এমন চেপে চালায়, ওভারটেক করে, বাপ রে বাপ। বাবা, এগুলো বাম্পার না, এগুলো ছোটো ছোটো পাহাড়। এ দেখো, টুই। ঠান্ডাটা অনেকটা কমেছে, সূর্যমামা দেখা দিয়েছে, তাই ভালোই লাগছে বেশ। এবার হাওয়াটা অতটা গেঁথছে না ঠান্ডা হাওয়ার মতন, যেটা আগে গেঁথছিল, মানে হাড়ে কাঁপুন দিচ্ছিল পুরো। এবার হাওয়াটা বেশ ভালো লাগছে, ইটস সুদিং। দীঘা 78। ওই শালা ট্রেন যাচ্ছে, ওই তো, দারুণ ব্যাপার। বাবা, ফ্লাইওভারের উপরে বাস স্ট্যান্ড, লেভেলই আলাদা। মোটামুটি প্রচুর রাইডারই দেখছি আজকে যাচ্ছে একই পথে সব। চলো স্যার, চলো। বাপ রে বাপ, মাথা মুন্ডু নেই এই রাস্তাটার, কোনো মাথা মুন্ডু নেই। যে যার মতন ওভারটেক করে, যে যার মতন চালায়। বিশেষ করে তো ওই বাসগুলো, ওই যে সামনে যাচ্ছে, তারপর এসবিএসটিসি, লরি, এই সারা হর্নটা বাজছে। আরে আমার উদ্ভট একটা কেস হচ্ছে আজকে, হর্নটা মাঝে মাঝে বাজছে, মাঝে মাঝে বাজছে না। দেখি এটা ট্রিপটা ফিরে নিয়ে যাবো, কী প্রবলেমটা বার করতে হবে সলা পরামর্শ করে। সারা রে, দেখো কি স্পিডে ওই ব্যারিকেড বসানো, তার মধ্যেও কি স্পিডে আসছে। বাহ, প্রচুর জ্যাম। এই জায়গাটার নাম ঠিক দেখতে পাচ্ছি না। কাকা, এই জায়গাটার নাম কি? কিয়া হেরিয়া। জায়গাটার নাম হচ্ছে হেরিয়া। দীঘা কন্টাই 23:55। হোটেল ধাবা। ডাব। কালীনগর ক্ষুদিরাম ব্রিজ। এটা কালীনগর ক্ষুদিরাম ব্রিজ। জায়গাটার নাম হচ্ছে কালীনগর। সংখ্যক লোকজন। তো মোটামুটি এই হচ্ছে আমাদের সেই কন্টাই মোড়, যেখান থেকে আমরা ইউজুয়ালি এই দিকটাতে চলে যাই চাউলখোলার দিকে, কিন্তু আজকে আমরা এই দিকটাতে যাব না। আমরা যাব এইদিকে, ওই মেরিন ড্রাইভের রাস্তাটা, শওলা ব্রিজের ওই রাস্তাটা ধরার জন্য, নতুন রাস্তাটা। চলো যাওয়া যাক। আজকে একটু নতুন রাস্তা এক্সপ্লোর করব, একটু রাস্তা চিনতে হবে, লোকজনকে একটু জিজ্ঞেসও করতে হবে। ম্যাপে তো দেখাচ্ছে এইদিকেই।
কাকা শওলা ব্রিজ পড়বে মেরিন ড্রাইভের রাস্তাটা? এই রাস্তাটা খারাপ, একই রাস্তা, আচ্ছা, ব্রিজটা পেরিয়ে ঢুকে যাও, ব্রিজটা পেরিয়ে ব্রিজটা পেরিয়ে ঢুকে যাও। রোডটা ভালো, আচ্ছা রোডটা খারাপ, একদম একই রোড। আচ্ছা আচ্ছা আচ্ছা। চলো, দুটো রাইডার এদিকে গেল দেখলাম, তার মানে আমরা মনে হচ্ছে ঠিকই যাচ্ছি। 2 ঘন্টা 20 কিলোমিটার ওই মানে ওই মোহনা ফোহনা ওই সমুদ্র ফমুদ্র সাইডটা পাবো তো? একদম ব্রিজের সাইড দিয়ে একদম সমুদ্রের সাইডে সাইডে যাবেন, আচ্ছা এইটা দিয়ে একদম উড়িষ্যা, একদম চন্দ্রেশ্বর মন্দির এই দিক দিয়ে একদম উড়িষ্যা, ঠিক আছে। একটাই রাস্তা, সবসময় ডানে যাবেন, সবসময় ডানে। চলো হ্যাঁ, বাই ঢুকবো না? আচ্ছা এর জন্য ডানে রাস্তা, ডান দিকে। চলো, ডায়ে ধরেই যেতে হবে। মোটা বলছে 20 কিলোমিটারের মতন, আধা ঘন্টা লাগবে, একদম সমুদ্র মোহনার পাশ দিয়ে রাস্তা। তাহলে এটা নাকি একদম উড়িষ্যা অবধি রাস্তাটা চলে গেছে। দেখা যাক, আমরা তো আর অত দূর যাবো না, আমরা তাজপুর পৌঁছাতে পারলেই হলো এই রাস্তাটা ধরে। খালপাড়ের রাস্তাটা তো অনেকটা, যেই চলেই যাচ্ছি আর চলেই যাচ্ছি। মাছের গন্ধ। আচ্ছা, আমি হঠাৎ মাথায় এলো, আমি ব্রিজের নামটা ঠিক বলছি না ভুল বলছি আমি এখনো নিজেও জানি না। ম্যাপে দেখেছি ইংলিশে যেমন মনে হচ্ছে প্রোনাউন্সিয়েশন দরকার তেমনভাবে প্রোনাউন্সিয়েশন করছি। ঠিক ভুল হলে কমেন্টে আমাকে বলো। এই ব্রিজটা মনে হচ্ছে, হ্যাঁ এই যে ব্রিজ, ইয়েস। চলো, এই হচ্ছে শুরু হলো মেরিন ড্রাইভের রাস্তা। আহা, বিউটিফুল, বাহ, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, এক্সিলেন্ট রাস্তা, এক্সিলেন্ট ভিউ, পুরো A1 আছে, A1। বাহ, দারুণ দারুণ রাস্তা, দারুণ রাস্তা। বাহ, ওই তো সমুদ্র। বাহ, এক্সাইটমেন্ট, আমি দাঁড়িয়ে পড়েছি, ভালো রাস্তা আমি দাঁড়িয়ে চালাচ্ছি। এখানে বোধহয় সেই ক্র্যাব, রেড ক্র্যাবের ওই সেই ব্রিজটা, ওইটা দিয়ে ঢুকতে হতো। রাস্তাটা সেই করেছে, সেই, বাহ, চমৎকার চমৎকার, ফ্যান্টাবুলাস। এখানে মাছের গন্ধ প্রচণ্ড। স্যার বলছিল একটু ভিতর দিকে যাওয়ার কথা, স্যার নিজেই মানা করে দিল। সৈকত সুন্দরী রোড। তো অনেক যুদ্ধ সলা পরামর্শ করে আফটার অল একটা হোটেলে ঢুকেছি। এটা একদম মেরিন ড্রাইভের রোডের উপরেই, ভালো বেশ রিসর্টটা, নতুন মনে হচ্ছে। ভিতরে গিয়ে দেখা যাক, ওদের মনে হচ্ছে খুব নতুন। হ্যাঁ, আর রুম পেলেই হলো আমাদের। হ্যাঁ, লোকেশনটা ভালো। দ্য সোশিয়াল গেটওয়ে। এটা নতুন হয়েছে নাকি? 1 ইয়ার হয়ে গেছে। মানে ওই 1 বছর, বেশি দিন না। বাহ, সুন্দর প্রপার্টিটা, ভালো না? হ্যাঁ, দেখো এত ঘুরতে ঘুরতে, পুকুর, এত ঘুরতে ঘুরতে পেয়ে তো গেলাম। যেমন জায়গায় চেয়েছিলাম সেমন জায়গায় পেয়েছি। চলো। তো বন্ধুগণ, ভাইলগস, আমরা একটা রিসোর্ট পেয়েছি। রিসোর্টটা হালকা করে দেখাই। খুবই নতুন রিসোর্ট। তো
ব্যাপারটা হয়েছে আমরা হোটেল বুক করে আসিনি, আমরা জাস্ট বেরিয়ে গেছি, ল্যাদ খেতে খেতে হেলতে দুলতে আমরা আসলাম। তো আমরা একটা নতুন রাস্তা দিয়েও এসেছি, ওই মেরিন ড্রাইভের রাস্তাটা, যেটা ওই মন্দারমণি মানে তাজপুর যেটা কানেক্ট করছে ওই মোহনা ফোহনা হয়ে। তো রাস্তাটা বেশ বড়, কিন্তু রাস্তাটার বিউটিটা খুব ভালো, আশা করি তোমরা ভিডিওতে দেখবে। সে সব করার পরে দেখলাম অনেকটাই সময় হয়ে গেছে, তো হোটেল খোঁজার একটা টেনশন ছিল। লাকিলি এই হোটেলটা পেয়ে গেছি, খুবই সুন্দর একটা রিসোর্ট, হোটেল বলবো না, একটা সুন্দর রিসোর্ট। মানে রিসোর্টটা খুবই নতুন, মানে দেখতে পাচ্ছ ওইদিকে অনেক কাজকর্ম হচ্ছে এখনও। আমাদের রুম থেকে বারান্দায় আছে একটা, এই বারান্দা থেকে ভিউ, ঘরটা দেখাচ্ছি। ওখানে স্যার কাজ করছে, স্যারের একটু অফিসিয়াল কাজ, স্যার হাত নাড়াচ্ছে। এটা হচ্ছে বেড, এটা হচ্ছে লিভিং স্পেসটা, টিভি ওয়াইফাই এখনও কাজ করছে না, নতুন হোটেল বলে একটু টিভি আছে, লাইট ফাইট সবই ভালো, এসি ফেসি সবই আছে। আর এটা হচ্ছে বাথরুম, খুবই ভালো বাথরুমটা। আর এটা হচ্ছে মেন ডোর এন্ট্রেন্স, মানে আমরা এদিক দিয়ে ঢুকবো। এটা হচ্ছে যেখানে আমাদের রুমটা, সেখানে ঢোকার মেইন গেট, ঢুকেই আমাদের এটা হচ্ছে রুম। তো সোশ্যাল গেটওয়ে, এটা ওদের ফুড মেনু। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। আর রুমটারই আমি ডেসক্রিপশানে শেয়ার করে দেবো, তোমার যদি প্রয়োজন মনে হয় তোমরা দেখে নিও। ভালো লাগলে এখানে আসতেই পারো। আপাতত আমাদের প্ল্যান হচ্ছে শ্যাকে যাওয়া। আচ্ছা, আউটসাইড থেকেও ভিউটা আমি দিয়ে দিচ্ছি একটু পরে, আমরা যখন বেরোবো তখন আমি দেখিয়ে দেবো। এইটা হচ্ছে আমাদের রুম, এই রুমটা আর এই রুমটাই ফাঁকা ছিল, বাদ বাকি এই পাশে যত আছে এইটা হচ্ছে কটেজ, এই পাশের রুম সব বুকড। ওটা হচ্ছে রিসেপশন, ঠিক আছে। আর রিসেপশন দিয়ে দিক দিয়ে এসে হচ্ছে এইটা, ওই যে আমাদের বাইক দাঁড়িয়ে আছে, ওখানে পার্ক করেছি বাইকটা। এটা হচ্ছে সব কটেজ, এগুলো আলাদা, এক একটা সিঙ্গেল কটেজ এখানে। এটা হচ্ছে এন্ট্রেন্স, ভালো, বেশ ভালো, মন্দ নয়। লাকিলি পেয়ে গেছি, ভেবেছিলাম হয়তো দীঘার দিকে চলে যেতে হবে, নাহলে ব্যাক করতে হবে, তো একদম মেরিন ড্রাইভের রোডটার উপরেই পেয়ে গেছি আমরা। চলো দেখাচ্ছি। দেখতে পাচ্ছ মেরিন ড্রাইভের রাস্তা, আর এটা হচ্ছে হোটেলের এন্ট্রেন্স। ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক প্লেস। চলো তাহলে শাকে দেখা হচ্ছে। তো অনেকটা হাঁটা, বুঝতে পারিনি কতটা হাঁটা, অনেকটা হেঁটে হেঁটে আসলাম, তারপর বাধ্য হয়ে শেষের দিকে টোটো নিলাম, টোটো নিয়ে আসলাম। এই যে হচ্ছে শ্যাকের জায়গাগুলো সব তাজপুরে। আমরা এই শ্যাকটাতে ঢুকেছি খাওয়া দাওয়া করতে, তো ভিতরটা দেখাই। তো চূড়ান্ত লেভেলের মিউজিক চলছে, ঢিংচিক, কতটা কথা শোনা যাবে আমি জানি না, কিন্তু আমি শ্যাকটা দেখিয়ে দিচ্ছি। এখান দিয়ে নেমে যাওয়া যায়, এখান থেকে বাইরে গেলে যাবো আমরা পরে, খাওয়া দাওয়া করে নিই। এটা হচ্ছে সমুদ্রের ভিউ, পাশে চূড়ান্ত লেভেলের মিউজিক, কতটা কি শোনা যাচ্ছে আমি জানি না। তো খাওয়া দাওয়া করি, তারপরে কথাবার্তা হবে। এখানে কতটা কথাবার্তা বলতে পারবো আমি জানি না, শুনতে বুঝতেই পারছো, পরে কথা হবে। চলো টাটা।